আমার ওটার লেন্থ হয়ে গেছে তোমার প্রায় 105 এমবি, বোঝা যাচ্ছে? জি স্যার। জি 100 না, 100 হবে না। 105 এমবি। তো এটা আমাদের মেইলে কিন্তু আমরা শো করতে পারছি না, মেইলে 42 আপলোড করতে পারবো না, ওটা গুগল ড্রাইভে চলে যাবে। তো আমি নতুন একটা মাধ্যম পেয়েছি যেখানে আমি চাইলে ওইখানে ভিডিও রেকর্ডিং করে দিতে পারি, বাট এটাও কিছুটা লেন্থি প্রসিডিউর। তো ওটা হচ্ছে নতুন একটা সফটওয়্যার কিন মাস্টার, ওটাতে আমি দেখি তোমাদের জন্য আমি এই যে ক্লাসগুলো চলে যাচ্ছে, যেগুলো রেকর্ড তোমাদেরকে আমি মেলে দিচ্ছি না, এটাকে আমি ওই সফটওয়্যারের মাধ্যমে রেকর্ড করে তোমাদেরকে আমি সেন্ড করব। তখন ওটার লেন্থ একটু কমে যাবে। তখন আমি কি করব, তখন তোমাদের হোয়াটসঅ্যাপে ওই ভিডিওগুলো আপলোড দিব, ডিরেক্ট মেইল না করে তোমাদের কয়েকজনকে আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দিয়ে দিব। দেন তোমরা তোমাদের ক্লাসমেটদেরকে ওইটা প্রোভাইড করবা। ঠিক আছে? এটা আমি বাই টাইম, জি স্যার। উইথ টাইম, এটা ইয়েস কিছু স্যার। টাইম দরকার হবে। আপাতত আমরা এইভাবে চালাচ্ছি, তবে এই সপ্তাহে তো শেষ, নেক্সট উইক থেকে আমি ওই কিন মাস্টার দিয়ে হচ্ছে তোমাদেরকে পাবো। আর গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুটো আমি সেখানে রেকর্ড করে তোমাদেরকে ওইটা প্রোভাইড করব। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার অন্যান্য স্যারদের ক্লাস কিভাবে পাবো? এটা যার যার এখন আমরা টিচাররা কথা বলি, তখন অনেকের এই সাজেশনটা দিচ্ছে যে রেকর্ডেড ভিডিও গুলো পাঠানো যায় কিনা। তো রেকর্ডেড ভিডিও যদি করে পাঠানো যায়, এটা সবার কাছে ওই ইকুইপমেন্ট গুলো নাও থাকতে পারে। তো আমরা রিকোয়েস্ট করতেছি যে কোনো ভাবে স্যার ওই যে ওয়াইফাই সমস্যা করতেছে আজকে সকাল থেকে, এখন কিভাবে আমরা মানে ক্লাসটা করি? এখন জিনিসটা হচ্ছে এটাই, এখন রেকর্ডেড করে দিলে সমস্যা হচ্ছে, আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে অনলাইন ক্লাস। ঠিক আছে, অনলাইন ক্লাস। এখন অনলাইন ক্লাসে যতটুকু আমরা স্যার এটা তো স্যার সমস্যা হতেই পারে স্যার, কারেন্ট চলে গেলেই তো এই সমস্যা সেটা সবারই সমস্যা হতেই পারে। তো আমরা রেকর্ড করার ফ্যাসিলিটিসটা কিভাবে করা যায়, যেমন আমরা যদি নিটারে যদি অ্যাক্সেস দেওয়া হয়, নিটারে আমাদের কিন্তু অনেকগুলো রুম আছে যেখানে হচ্ছে আমরা ভিডিও করতে পারি। যেমন হচ্ছে আমাদের হয়তোবা কিছু জিনিস কিনতে হবে, যে আমরা টাইম বাই টাইম ওখানে গিয়ে রেকর্ড করে দেন তোমাদেরকে এটা প্রোভাইড করব, বাট অথবা আমাদের ওয়েব মেলে প্রোভাইড করব। তো আপাতত আমরা এটা চালাচ্ছি, যে দেখতেছি তোমাদের অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে আমাদের কি কি ধরনের ঝামেলাগুলো হতে পারে। তারপর হচ্ছে আমরা এটাকে মিনিমাইজ করার চেষ্টা করবো, এবং আমরা চাইবো যে তোমাদেরকে, আমি হয়তোবা নিজ দায়িত্বে করতেছি, অনেকে হয়তোবা বললে যে না আমি এটা পারছি না বা আমার ওই সামর্থ্যটা নাই। তো এটা যার যার, বাট একটা স্ট্রিক্ট রুল এখানে আসবে। এটা আমরা ডিপার্টমেন্ট হেডদের সাথে কথা বলেছি, যে ওনারাও এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন যে কিভাবে রেকর্ডেড ভিডিও গুলো তোমাদেরকে প্রোভাইড করা যায়। হতে পারে এটা আমাদের নিটারের যে মেইল আছে, ওয়েব মেইল আছে, বা নিটারের যে নোটিশ বোর্ড আছে, ওখানে আমরা দিয়ে দিতে পারি, ওখানে লিঙ্কটা আমরা থ্রো করতে পারি। তো যার যখন ইচ্ছা সে ওখান থেকে গিয়ে ওই লিঙ্ক থেকে সে ওখান থেকে ওই ভিডিও গুলো দেখতে পারে। ঠিক আছে? অথবা পার্সোনালি আমরা যদি হোয়াটসঅ্যাপে যদি তোমাদেরকে পার্সোনালি কয়েকজনকে দিয়ে দিই, দেন তোমরা বাকি ক্লাসমেটদেরকে এটা প্রোভাইড করতে পারবে। কারণ আমরা জানি যে তোমাদের সবার সাথে একটা ইন্টার কানেকশন আছে বায়া ফেসবুক। তো এটা যদি আমরা কোনোভাবে তোমাদের যে কোনো 2-3 জনকে যদি প্রোভাইড করতে পারি, দেন এটা তোমাদের জন্য সুবিধা হবে। তো এটা অনগোয়িং প্রসেস যাবে এটা। ঠিক আছে, কিছুটা টাইম লাগবে, কারণ উই আর নট ইউজ টু উইথ দা মিডিয়াম, যে আমরা এইভাবে অনলাইন ক্লাস করে অভ্যস্ত না। তো এখানে কিছু ড্রব্যাকস থাকবে, সেই ড্রব্যাকস গুলো উইথ টাইম আমরা জি এটাকে স্যার, কিন্তু আগের ক্লাসগুলো করাইলে ভালো হতো স্যার। মানে আগে যেগুলো মিস হয়েছে, মানে দুই একটা তো অনেকের মিস হইতে পারে, তো প্রথম থেকেই সবগুলো রেকর্ডেড যদি হইতো আর কি। এখন এটা হচ্ছে রেকর্ড। হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ খুলে, সেকশনের গ্রুপ খুলে, হ্যাঁ, তো কয়েকজন মিলে আমার বাংলালিংক নাম্বার দিয়ে তোমরা হচ্ছে আমাকে ওই গ্রুপে অ্যাড করে নিও, হোয়াটসঅ্যাপ গ্রুপ। যখন আমি সময় পাবো তখন আমি এগুলোকে আপলোড করে দিব। এখন এটাও কিন্তু টাইম কনজিউমিং হবে। তো আমি আগে ট্রাই করি যে আমি কিভাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ভিডিও রেকর্ডেড যে ভিডিও থাকবে তার লেন্থের উপর না, তার ভলিউমের উপর। মানে এটা কত এমবি যাবে বা কতটুকু এটার আসবে, তো ওইটার উপর ডিপেন্ডস করবে এটাকে আমি দিয়ে দিতে পারবো কি পারবো না। এখন যদি অনেক বেশি হয় তাহলে তখন তোমরা শুধু ভিডিও দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, কারণ ডাউনলোড করতে গেলে হয়তো বা কিছু সময়টা বেশি লাগবে। তো আমরা ট্রাই করছি অন্তত গতকালকে আমি কিছু রেকর্ড করেছিলাম, কিন্তু সেটা আমি জাস্ট ট্রায়াল বেসিসে, তো আমি ট্রায়াল এন্ড এরর বেসিসে ট্রায়াল করব, সেটাকে কেটে নিব। তো আমরাও ওটাতে ইউজ টু না, যে কিভাবে একটা ফুলফিল ভিডিও তোমাদেরকে দিতে পারি, যেটা দেখলে তোমাদের মনে হবে না যে ঠিক আছে এটা হয়তোবা আমাদের জন্য না। কিন্তু আমরাও এটাতে ইউজ টু না যে কিভাবে ভিডিও করতে হয়, কারণ আমরা ইউটিউবার না। ঠিক আছে, যে কিভাবে ভিডিও বানাবো, কিভাবে সেটাকে এডিট করব, কারণ ভিডিও করার পর সেটাকে কিছু এডিট করতে হয়, তো এডিটে কিছুটা সময় লাগবে। আমি চেষ্টা করছি তোমাদের দেওয়ার জন্য, এখন দেখা যাক বাকিটুকু কিভাবে করা যায়। ঠিক আছে, আগে আমরা এটুকু করি, ক্লাসগুলো করি, তারপরে হচ্ছে আমরা দেখা যাবে।
তো আমরা যেখানে ছিলাম, যদি কখনো দেখো আমাদের কোশ্চেনে কোনিক্স দেওয়া আছে, আমাদের এখানে কোনিক্স দেওয়া আছে, তাহলে আমরা সেটাকে কিভাবে কনসিডার করব? প্যারামেট্রিক কার্ভ আকারে কনসিডার করব, ঠিক আছে? এবং প্যারামেট্রিক কার্ভ আকারে কনসিডার করতে গেলে কোনিক্স এর কিছু স্পেশাল প্যারামেট্রিক কার্ভ তোমাদের মুখস্থ করতে হবে। যেমন আমাদের এখানে দেখো এই যে কোনিক্সটা দেওয়া আছে, এই কোনিক্স এর জন্য আমরা কিছু প্যারামেট্রিক কার্ভ কনসিডার করে নিছি। এই যে কোনিক্স এর জন্য যেখানে এক্স এর নিচে এ এবং ওয়াই নিচে বি, এক্স এর নিচে যদি এ থাকে, দ্যাট মিন্স আমরা জানি এই হচ্ছে বড় এক্সিসটা। মানে আমি যদি এটাকে ড্র করি, সরি, আমি যদি আমার প্যারাবোলাটাকে ড্র করি, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা যে লেন্থটা বড়, যে এক্সিসের লেন্থটা বড়, সে এক্স অ্যাক্সিসের নিচে এক্স অ্যাক্সিস বরাবর যাবে। এই এক্সিসের লেন্থ ছোট, এটাকে আমি লেন্থ বলতেছি। এটা এই ওয়াই অ্যাক্সিস বরাবর লেন্থটা ছোট, তাই এই ছোট লেন্থটা হচ্ছে বি, আর এক্স অ্যাক্সিস বরাবর লেন্থটা হচ্ছে এ, তাই এটাকে আমি এক্স এর নিচে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কনসিডার করতে হবে। এক্স এর নিচে এ আছে, তাই দেখো এক্স এর সাথে এ আসছে, x ইকুয়াল টু a cos থিটা। আর y নিচে b আছে, তাই আমার y এর সাথে কি চলে যাবে? b sin থিটা চলে যাবে। জাস্ট লাইক x ইকুয়াল টু r cos থিটা, ঠিক আছে? ওখানে r ছিল, এখানে আসবে কি? এখানে আসবে a, x এর নিচে যে থাকবে সে চলে আসবে। যদি এখানে তোমাদেরকে একটু ডিফিকাল্টিজ অ্যারাইজ করার জন্য তোমাদের হয়তো এভাবে দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া থাকতে পারে, এভাবে দেওয়া থাকতে পারে, x স্কয়ার বাই b স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। তখন কি হবে? তখন আমার ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন x ইকুয়াল টু হবে b cos থিটা, যদি এভাবে দেওয়া থাকে b cos থিটা, এবং আমাদের হতে পারে y ইকুয়াল টু a cos থিটা a sin থিটা। এভাবে তোমাদের কনসিডার করতে হবে। তোমাদের কনসিডার করতে হবে ইকুয়েশনটা কিভাবে দেওয়া আছে। যদি ইকুয়েশন এভাবে দেওয়া থাকে তাহলে এভাবে x এবং y কনসিডার করতে হবে। যদি এভাবে দেওয়া থাকে তাহলে তোমাদের কনসিডার করতে হবে x ইকুয়াল টু b cos থিটা, y ইকুয়াল টু a sin থিটা, ঠিক আছে? এভাবে কনসিডার করতে হবে তোমাদের। এগুলো হচ্ছে টেকনিক। এই টেকনিকগুলো আমি বলতেছি, এটা তোমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, কারণ ম্যাথ করতে গেলে এই টেকনিকগুলোই আমরা মনে রাখি না, তখন মনে হয় যে ম্যাথটা কঠিন। আসলে টেকনিকগুলো যদি একটা ম্যাথের সবগুলো টেকনিক যদি আমি যদি বুঝে যাই, তখন ওই ম্যাথটা করাটা আমার ক্ষেত্রে অনেকটা ইজি হয়। ওকে, তো আমরা যাচ্ছি কোথায়? আমরা সলভ করব হচ্ছে আমাদের গিভেন যেই ইলিপস দেওয়া আছে সেই ইলিপস, তার জন্য প্যারামেট্রিক কার্ভ x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু b sin থিটা, এটা আমাদের মুখস্থ করতে হবে। যদি এটা ইলিপস দেওয়া থাকে তাহলে তার প্যারামেট্রিক ইকুয়েশন কেমন হবে? x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু b sin থিটা। এখন আমরা বুঝতেছি এটা একটা কি কার্ভ? এটা একটা প্যারামেট্রিক কার্ভ। তাহলে প্যারামেট্রিক কার্ভের আমাদের যে আমাদের যে রেডিয়াস অফ কার্ভেচার, সেই রেডিয়াস অফ কার্ভেচার কেমন থাকবে? রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে x প্রাইম স্কয়ার প্লাস y প্রাইম স্কয়ার to the power 3/2 divided by x prime y double prime minus y prime x double prime এর মডুলাস, ঠিক আছে? এটা আমাদের মনে এটা আমাদের মাথায় চলে আসবে। কেন চলে আসবে? কারণ এখানে কিছু জিনিস আমাদের বের করতে হবে। কি কি বের করতে হবে? x প্রাইম বের করতে হবে, x ডাবল প্রাইম বের করতে হবে, y প্রাইম বের করতে হবে, y ডাবল প্রাইম বের করতে হবে। কিছু কথা ছিল। বলো, কিছু কথা ছিল। মিউট করলে ভালো হয় সকলে। হ্যাঁ, কে কথা বলতে চাচ্ছ? স্যার এখন মাত্র ইনফরমেশন জয়েন করলাম। এই মাত্র জয়েন করেছো? তো আমরা তো অলরেডি 20 মিনিট চলে গেছে, তাই না? আমাদের ক্লাস অলরেডি 20 মিনিট হয়ে গেছে। তো তুমি পরে তো এই 20 মিনিট আমাদের কাছে অনেক ভ্যালুয়েবল, কারণ আমরা সময়টাই স্যার এমন যে কোন সময়টা কেমন? না স্যার, ঠিক আছে স্যার, আসলে আমি বুঝতে পারি নাই, আমি খেয়াল করিনি না। এখন আমি সরি, আমি কিছু করতে পারছি না। না স্যার, আমি খেয়াল করিনি, আমি ভাবছিলাম যে 12টা। ওকে, এখন থেকে কন্টিনিউ করো, ঠিক আছে? তারপরে দেখা যাক এটা আমরা দেখি এটাকে কি করা যায়। স্যার আসলে আমি বুঝতে পারি নাই, আমি আর মিউট করলে ভালো হয় সকলে, শোনা যায় না কিছু। আচ্ছা, আমরা সবাই একটু মিউট করি। ওকে, তো আমাদের তো প্যারামেট্রিক কার্ভ, আমাদের লাগবে x প্রাইম এর x এর ফার্স্ট টাইম ডেরিভেটিভ, x এর সেকেন্ড টাইম ডেরিভেটিভ, y এর ফার্স্ট টাইম ডেরিভেটিভ এবং y এর সেকেন্ড টাইম ডেরিভেটিভ, এটা আমাদের লাগবে। তো এখানে x এর ফার্স্ট টাইম ডেরিভেটিভ আমাদের কার সাপেক্ষে করতে হবে? আমাদের থিটার সাপেক্ষে করতে হবে। কেন? কারণ x ইজ এ ফাংশন অফ
theta এবং y is a function of theta. So we have to differentiate x and y with respect to theta. তো আমরা করি, কাজ শুরু করি। x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এখানে কনস্ট্যান্ট হচ্ছে a, cos theta কে ডিফারেন্সিয়েট করব, cos theta কে যদি থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমরা পাবো মাইনাস sin theta. That's why x প্রাইম হচ্ছে মাইনাস a sin theta. This is first time derivative. Then second time derivative. সেকেন্ড টাইম ডেরিভেটিভ আমরা কাকে করব, এই মাইনাস এ থেকে যাবে কারণ এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এই মাইনাস এ থেকে যাবে, এটা কনস্ট্যান্ট টার্ম, এবং আমরা করব sin theta কে, sin theta করলে আমরা জানি কি পাবো, আমরা পাবো হচ্ছে cos theta, তাহলে x ডাবল প্রাইম হচ্ছে মাইনাস এ cos theta. Similarly for y, we have to differentiate y with respect to theta. So এখানে sin theta, b is a constant, b will be as it is. So আমাদের sin theta কে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, sin theta কে ডিফারেন্সিয়েট করে cos theta, আবার y প্রাইম কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে y ডাবল প্রাইম পাবো, b হয়ে যাবে কনস্ট্যান্ট চলে আসবে, cos theta কে করলে আমরা পাবো মাইনাস sin theta, সেজন্য এটা মাইনাস এবং sin theta. সো আমরা এই ডিফারেন্সিয়েট ফর্মুলা অনুযায়ী আমরা x প্রাইম, x ডাবল প্রাইম, y প্রাইম এবং y ডাবল প্রাইম বের করতে পারছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ফর্মুলাতে চলে যেতে হবে। যেহেতু আমাদের এটা প্যারামেট্রিক কার্ভ, সেহেতু আমাদের প্যারামেট্রিক কার্ভের ইকুয়েশন হচ্ছে এটা। এখানে আমরা সবগুলো মানকে x প্রাইম, y প্রাইম, x প্রাইম, y ডাবল প্রাইম, y প্রাইম, x ডাবল প্রাইম মানগুলোকে এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, আমরা রেডিয়াস অফ কার্ভেচার এখানে বের করব। কনক কুমার সাহা, তোমার তুমি মিউট করো, তোমার ওখান থেকে সাউন্ড আসছে মেবি। বাস ট্রাক, ওকে। এখন আমাদের এখানে একটা কোশ্চেন ছিল এরকম যে আমাদের এখানে একটা কোশ্চেন ছিল এরকম, দেখি আমরা মনে আছে কিনা। আমাদের কোশ্চেন ছিল আমাদের একটা রেডিয়াস হচ্ছে রো, রেডিয়াস অফ কার্ভেচার রো, আর একটা রেডিয়াস অফ কার্ভেচার আছে সেটা হচ্ছে রো প্রাইম, যেটা হচ্ছে রো এর কমপ্লেক্স কনজুগেট, বা আমরা কমপ্লেক্স কনজুগেট, এখানে কমপ্লেক্স নাম্বার তো না, তাই এটা কনজুগেট বলা হচ্ছে। যখনই তোমাদের কাছে এই সমস্যাটা আসবে রেডিয়াস অফ কার্ভেচারের ক্ষেত্রে, যদি দেখো যে কনজুগেট কথা আসছে, কনজুগেট এই কথাটা আসবে, কনজুগেট চলে আসবে, তখন এই যে রেডিয়াস অফ কার্ভেচার তোমরা পাবে, এইটা থেকে তোমরা যদি রো প্রাইম বের করতে চাও, মানে রেডিয়াস অফ কার্ভেচার রো থেকে যদি রো প্রাইম বের করতে চাও, তাহলে রো এর যেই মানটা থাকবে তার সাথে তোমাদের একটা 90 ডিগ্রি অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে, সেটার সাথে তোমাদের একটা 90 ডিগ্রি বা π/2 যদি তুমি অ্যাড করে দাও রো এর সাথে, রো এর সাথে যদি তুমি 90 ডিগ্রি অ্যাড করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে রো প্রাইম বা ওই রেডিয়াস অফ কার্ভেচারের কনজুগেট। এখানে কোশ্চেন থাকলে করতে পারো। আমি আবার বলতেছি তোমাকে, আমাদের এখানে কোশ্চেন ছিল, দেখো আমাদের এখানে কোশ্চেন রো এন্ড রো প্রাইম আর দ্য রাডি অফ কার্ভেচার এক্সট্রিমিটিস অফ টু কনজুগেটস ডায়ামিটার। কনজুগেট মানে হচ্ছে একটা আরেকটার বিপরীত। এখন একটা পয়েন্ট যদি এখানে থাকে কনজুগেট, এই কনজুগেট মানে হচ্ছে আমরা যদি কোনো কনজুগেট টার্ম যদি আমাদের থাকে এই রেডিয়াস অফ কার্ভেচারের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে আগে রো বের করে ফেলতে হবে, এবং রো বের করার পর আমরা তার কনজুগেট রো প্রাইম বের করব। কিভাবে, কোন একটা রেডিয়াস অফ কার্ভেচারের কনজুগেট আমরা এমন ভাবে বের করব, আমরা রেডিয়াস অফ কার্ভেচারের সাথে যদি 90 ডিগ্রি অ্যাড করে দেই, তাহলে আমরা রো প্রাইম পেয়ে যাব। যদি আমরা রো থেকে রো প্রাইমে যেতে চাই, আমরা রো বের করে ফেলছি এখানে, এই রো থেকে যদি আমরা রো প্রাইমে যেতে চাই, তাহলে এর সাথে আমাদের 90 ডিগ্রি অ্যাড করতে হবে। তাহলে রো প্রাইম বের করবে কিভাবে, রো এর সাথে 90 ডিগ্রি যখন অ্যাড করব, তখন আমরা কি পেয়ে যাব, রো প্রাইম পেয়ে যাব। ওকে, অনেকে চ্যাট বক্সে, আমি চ্যাটটা পড়লাম। ওকে, যদি কোশ্চেন থাকে তোমরা আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো। এখানে এসে আমি একটু চেঞ্জ করব, দেখো এখানে লেখা আছে অলরেডি, for the radius of curvature in the extremity of the conjugate diameter is obtained by replacing theta by theta plus π/2। মানে আমাদের যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি 90 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রি অ্যাড করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, কনজুগেটটা পেয়ে যাব। আমরা কি পেয়ে যাব, কনজুগেট পেয়ে যাব। ওকে, সো
এটা হচ্ছে আমাদের, তো আমাদের রো প্রাইম বের করতে হবে। আমরা রো জানি, আমাদের কাছে রো দেওয়া আছে, আমাদের কাছে রো দেওয়া আছে, আমাদের কাছে রো দেওয়া আছে, এর সাথে আমরা 90 ডিগ্রি অ্যাড করব। এখন সাইন স্কয়ার থিটা এটাকে আমরা ধরবো এভাবে, সাইন থিটা হোল স্কয়ার। এখন এর থেকে যদি কনজুগেট, এর যদি কনজুগেট টার্ম বের করতে চাই তাহলে আমরা কি লিখবো? কনজুগেট টার্ম সাইন থিটা প্লাস π/2 হোল স্কয়ার, হোল মানে এর স্কয়ার। সাথে 90 ডিগ্রি আমি অ্যাড করে দিব। কিন্তু সাইনের সাথে যদি কোনো 90 ডিগ্রি, কখনো যদি কোনো একটা অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রি অ্যাড করে দাও, সেটা চেঞ্জ হয়ে যায়, তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? তখন চেঞ্জ হয়ে তার অপোজিট সাইডে চলে যাবে, সেটা হয়ে যাবে cos থিটা হোল স্কয়ার, বা এটাকে আমরা বলতে পারি ডিরেক্টলি cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা। সেটাকে আমরা বলবো ডিরেক্টলি কত? cos স্কয়ার থিটা। সিমিলারলি ফর cos স্কয়ার থিটা, সিমিলারলি ফর cos স্কয়ার থিটা, তাহলে আমরা এটাকে এর কনজুগেট বের করব। যেহেতু এখানে থিটা গুলোকে আমি চেঞ্জ করব 90 ডিগ্রি, তাহলে আমি cos স্কয়ারের সাথে কি করব? cos থিটা, cos স্কয়ার থিটা আছে, তার সাথে তার কনজুগেট বের করতে গেলে তার সাথে আমি তার 90 ডিগ্রি, আমি একটা 90 ডিগ্রি অ্যাড করব। যেহেতু এটা cos স্কয়ার, তাই এটা পুরোটার উপর একটা স্কয়ার, তার মানে যেহেতু 90 ডিগ্রি অ্যাড, এটা হয়ে যাবে কত? আলটিমেটলি এটা হয়ে যাবে আমাদের sin স্কয়ার থিটা। ঠিক আছে? আমরা যখন রো, এটা হচ্ছে আমার রো, তা রো থেকে রো প্রাইমে যেতে হলে 90 ডিগ্রি অ্যাড করতে হয়, তাই আমি অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রি অ্যাড করব। তাই এখানে এর সাথে 90 ডিগ্রি অ্যাড করলাম, সাইনের সাথে 90 ডিগ্রি, যে কোনো একটা অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রি অ্যাড করলে সেটা তার মান চেঞ্জ করে না, সেটা হয়ে যায় cos, সাইন হয়ে যায় cos, cos হয়ে যায় tan, tan হয়ে যায় cot, cot হয়ে যায় tan, sec হয়ে যায় cosec, cosec হয়ে যায় sec, এভাবে চেঞ্জ হয়ে যায়। সো আমরা যেহেতু 90 ডিগ্রি অ্যাড করলাম, তাহলে এটা হয়ে যাবে cos, দ্যাট মিন্স cos স্কয়ার, cos স্কয়ার থিটা, আর এখানে cos স্কয়ারের সাথে যদি 90 ডিগ্রি অ্যাড করি সেটা হয়ে যাবে আমাদের sin স্কয়ার থিটা। এই পর্যন্ত ক্লিয়ার মোটামুটি? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু আমরা একটু ভুল সংশোধন করি। তাহলে আমাদের রো প্রাইম, এই যে আমাদের লোড রো প্রাইম, আমাদের এখানে সাইন স্কয়ার ছিল রোতে, আমাদের রোতে কি ছিল? সাইন স্কয়ার থিটা। তাহলে এখন রো প্রাইমে কি আসবে? রো প্রাইমে সাইন স্কয়ার থিটা আসবে না, এখানে একটা ভুল, এটা হবে cos স্কয়ার থিটা। এখানে এটা ঠিক করে নাও, cos স্কয়ার থিটা। এটা আসবে কত? এটা হবে, এটা হবে cos স্কয়ার থিটা। ঠিক আছে, এটা হবে cos স্কয়ার থিটা। আর cos স্কয়ার থিটা যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? 90 ডিগ্রি অ্যাড করলে সেটা হয়ে যাবে আমাদের sin স্কয়ার থিটা। এটা ঠিক আছে। এখানে এটা ভুল আছে, এখানে এটা ভুল আছে, এটা sin স্কয়ার হবে না, এটা হবে কি? এটা হবে আমাদের cos স্কয়ার থিটা, এটা হবে আমাদের cos স্কয়ার থিটা। কি লিখেছো? এটা কি লিখেছো? কেউ একজন লিখছো? ঠিক আছে, এটা হবে cos স্কয়ার থেকে। তাহলে আমাদের আমাদের এটা হচ্ছে আমাদের রো, রো এর সাথে 90 ডিগ্রি অ্যাড করব, সাইন হয়ে যাবে cos, cos হয়ে যাবে সাইন, এভাবে মান চেঞ্জ করে দিলে আমরা রো পেয়ে গেলাম। আমাদের রো মান দেওয়া আছে, আমাদের রো প্রাইম দেওয়া আছে, আমরা দুইটা রেডিয়াস বের করে ফেলছি। ঠিক আছে, এইটুকু। কিন্তু আমাদের কোশ্চেনে আরো কিছু জিনিস চাচ্ছে, দেখি কোশ্চেনে কি চাচ্ছে আরো জিনিস। প্রুফ দ্যাট, আমাদের এটা প্রুফ করতে হবে, আমাদের এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। দ্যাট মিন্স তুমি যদি প্রুফ করতে চাও, তোমাকে যদি প্রুফ বলা হয়, তাহলে তোমার দেখো কোশ্চেনেই বলা আছে প্রুফ দ্যাট এটা, তার মানে রো টু দি পাওয়ার 2/3 এবং রো প্রাইম টু দি পাওয়ার 2/3 ab টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু, এটা আমাদের বের করতে হবে। তাহলে তোমার কাছে এখন রো এর মান আছে, তোমার কাছে এখন রো প্রাইমের মান আছে। দ্যাট মিন্স তুমি যদি রো এর মান এবং রো প্রাইমের মান ইনপুট দিয়ে দাও, তাদেরকে ক্যালকুলেশন করো, তুমি কি পেয়ে যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়ে যাবে। ক্লিয়ার মোটামুটি অঙ্ক? দেখো নিচে এসে, আমরা যদি নিচে আসি, তাহলে দেখো নিচে এসে আমাদের রো টু দি পাওয়ার 2/3 এবং রো টু দি পাওয়ার 2/3 এর মান বের করা হচ্ছে, বের করে ফেলছে। এখানে একটু ভুল আছে, কোথায়? রো এর মান sin cos, আর এটা হচ্ছে cos, এখানে এটা sin হবে, এখানে ওরা ভুল করে রাখছে অনেক কিছুতে। এটা হবে কি? রো প্রাইমের মান এটা cos হবে না sin হবে? b এর সাথে, b এর সাথে হবে sin স্কয়ার, হ্যাঁ sin স্কয়ার থিটা যাবে। তারপর দুইটাকে অ্যাড করে দাও, দেখো এখানে একই জিনিস হরে আছে, তার মানে একই জিনিস চলে আসবে, a স্কয়ার sin স্কয়ার থিটা, a স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার এবং cos স্কয়ার মিলে কত হবে? sin স্কয়ার এবং cos স্কয়ার মিলে হবে 1, তাহলে শুধু থাকবে a স্কয়ার। আবার b স্কয়ারের সাথে cos স্কয়ার আসছে, b স্কয়ারের সাথে sin স্কয়ার আছে, তাহলে কত হবে? হবে 1, তাই শুধুমাত্র a স্কয়ার প্লাস b স্কয়ার 2/3। তারপর এটাকে গুণ করে দিয়ে তারা তাদের রিকোয়ার্ড যেটা প্রুফ করতে বলা হচ্ছে সেটা তারা পেয়ে যাবে। এইখানে কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন থাকলে আনমিউট করে কোশ্চেন করতে পারো, আমরা চলে যাব নেক্সট ম্যাথে যদি কোনো কোশ্চেন না থাকে।
স্যার আসলে ম্যাথের মাঝখানে আমি অ্যাড হয়েছি তো ওই প্রথমের আমি পুরোটাই বুঝছি স্যার, প্রশ্নের এই জায়গাটা আবার একটু রিপিট করতেন তারা শর্ট দিয়ে আমার ভালো লাগতো। কোনটা লাস্ট কোশ্চেনের এখানে? স্যার এই ম্যাথটাই আবার একটু রিপিট করেন স্যার। এই হ্যাঁ ম্যাথ হ্যাঁ ওই জায়গাটাতে এই ম্যাথ রিপিট করতে গেলে আমার না না ওই আরো ম্যাথটা না, কোশ্চেনের ওই জায়গাটা আমি আমি স্যার আমি মাঝখান থেকে অ্যাড হয়েছি, আপনি স্যার একটু কষ্ট করে কোশ্চেনের জায়গাটাতে আবার বলেন আমার জন্য হবে। আমি আমাদের বলা হয়েছে রো এবং রো প্রাইম বের করতে, যেখানে রো এবং রো প্রাইম হচ্ছে কনজুগেট। যদি কোনো রেডিয়াস অফ কার্ভেচারে যদি কনজুগেট টার্মটা লেখা থাকে তাহলে আমরা রো বের করে নিব, এবং রো বের করে যদি সেখান থেকে আমরা রো প্রাইম বের করতে পারবো। রো থেকে রো প্রাইম বের করব কিভাবে? রো থেকে রো প্রাইম বের করার সিস্টেম হচ্ছে আমরা রো যদি বের করে ফেলতি রো প্রাইম বের করতে পারবো শুধুমাত্র রো এর সাথে আমরা 90 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল 45 না 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাড করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কনজুগেটটা পেয়ে যাব। যোগ আর করে দেব। এটা যেহেতু ইলিপসের জন্য আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটা মুখস্থ জি করে স্যার। নিব। ইলিপসের জন্য প্যারামেট্রিক ইকুয়েশনটা আমরা পড়ে নিব। যেহেতু এটা প্যারামেট্রিক ইকুয়েশন, তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনের জন্য আমরা প্যারামেট্রিকের ফর্মুলা ব্যবহার করতে হবে এবং প্যারামেট্রিকের রিকোয়ারমেন্টস গুলো বের করতে হবে। সেজন্য আমরা প্যারামেট্রিকের রিকোয়ারমেন্টস এক্স প্রাইম, এক্স ডাবল প্রাইম, ওয়াই প্রাইম এবং ওয়াই প্রাইম বের করব। বের করে আমরা ফর্মুলাতে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা কি করতেছি? ক্যালকুলেশন করতেছি। ক্যালকুলেশন করে আমরা রো বের করলাম, এবং রো বের করার পরে রো এর সাথে 90 ডিগ্রি, যে রো এর সাথে থিটা ছিল, তাই রো এর যে থিটা গুলো ছিল সেই থিটা গুলোর সাথে আমরা 90 ডিগ্রি অ্যাড করে দিব। তাহলে সাইন স্কয়ারের সাথে 90 ডিগ্রি অ্যাড করলে সেটা হয়ে যাবে কজ স্কয়ার থিটা। এখানে এটা কজ স্কয়ার হবে, আর কজ স্কয়ারের সাথে আমরা 90 ডিগ্রি অ্যাড করব, সেটা হয়ে যাবে সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা কি পেয়ে যাব? রো প্রাইম পেয়ে যাব। তাহলে আমাদের কাছে রো আছে এবং রো প্রাইম আছে। আমাদের কোশ্চেনে যেভাবে প্রুফ করতে বলা হয়েছে সেই প্রুফের জন্য আমাদের এই মানটা লাগবে, এই মানটা লাগবে, এই মানটা লাগবে, এই মানটা লাগবে। তাহলে আমরা সবগুলো বসিয়ে দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করব। এখানে দুইটা ভুল আছে, ভুলগুলো হচ্ছে এটা হবে কজ স্কয়ার থিটা আর এটা হবে আমাদের সাইন স্কয়ার থিটা। দেন তোমরা ক্যালকুলেশন করে এটাকে তোমাদের যে প্রুফ রিকোয়ার্ড প্রুফ সেটা তোমরা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবা। ওকে, আমাদের 10 মিনিট আছে। 10 মিনিট পরে আমি আরেকটা মেইল থ্রো করব, সেই মেইলে এসে তোমরা অটো কানেক্ট হয়ে যাবা। ঠিক আছে? জি স্যার। দেন জি আমরা স্যার। দেব, গতকালকে আমরা করেছি 1 2 4 6, আজকে করলাম কত নাম্বার? আজকে করলাম 3 নাম্বার। তাহলে 1 2 3 4 6, 1 2 3 4 6। আমরা 5 নাম্বার ম্যাথ কি করব? না, 5 নাম্বার ম্যাথটা করব না, আমরা 6 নাম্বার গতকালকে বলেছিলাম করার জন্য। আমরা করব এখন 7 নাম্বার ম্যাথ। ওকে, 7 নাম্বার ম্যাথে আসি। 7 নাম্বার ম্যাথে কি বলা হচ্ছে? ফাইন্ড দা কার্ভেচার অফ x ইকুয়াল টু এত এন্ড y ইকুয়াল টু এত। আমরা শুধুমাত্র এটুকু বের করব। ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ, এটুকু বের করব। আগে আমরা এক পার্ট করি। ফাইন্ড দা কার্ভেচার x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত। তাহলে এখানে x ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে সামথিং এবং y ইকুয়াল টু দেওয়া আছে সামথিং, তার মানে এটা কি ধরনের কার্ভ? এটা একটা প্যারামেট্রিক কার্ভ। দিস ইজ এ প্যারামেট্রিক কার্ভ। তাহলে প্যারামেট্রিক কার্ভ যদি দেওয়া আছে তাহলে আমরা প্যারামেট্রিকের ফর্মুলা ইউজ করতে হবে, এবং ফর্মুলার যে রিকোয়ারমেন্ট x প্রাইম, y প্রাইম, x প্রাইম, x ডাবল প্রাইম, y প্রাইম এবং y ডাবল প্রাইম সেটা আমরা বের করে নেব। যদি ক্যালকুলেশনে কোনো ভুল থাকে, তুমি যদি মনে করো এখানে ভুল আছে তোমারটা ঠিক, তাহলে তুমি সেটা দিয়ে ক্যালকুলেশন করবা। এটা আমি স্ট্রিক্টলি বলে দিলাম। যদি এই স্ক্রিপ্টে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা অবশ্যই থাকতে পারে। তো তুমি আগে শিওর হয়ে নেবা তুমি ভুল করছো কিনা। স্ক্রিপ্টে ভুল থাকতে পারে, তুমি যদি ভুল না করে থাকো তাহলে তোমারটা দিয়ে তুমি ম্যাথ প্রসিড করবা। ওকে, তাহলে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার প্রাইমটা কি ঠিক আছে? না, y প্রাইম এখানে মাইনাস হবে না, এটা প্লাস হবে। হ্যাঁ, সেটাই বললাম, এটা তোমাদের কাজ থাকবে, এটা তোমাদের কাজ হবে। এই কাজটা তোমরা বাসায় বসে বসে করবা। ঠিক আছে, এখানে একটা ভুল আছে, এই ভুলগুলো আমি 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 হয়তোবা যদি আমি যদি ভুলগুলো বের করতে চাই, আমি তোমাদেরকে জাস্ট যে জায়গাটা একটু টেকনিক্যাল সেই জায়গাটাই আমি তোমাদেরকে আহ, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ যেহেতু এখানে অনলাইন মাধ্যম, তো আমাদেরকে অনেক শর্টেস্ট টাইমে অনেক কিছু কভার করতে হবে, তো আমরা এটা করতে হবে। আর এখানে এই ক্যালকুলেশন গুলো যদি ভুল থাকে নেক্সট দিন আমাকে বলবা যে স্যার এখানে ভুল। যদি আমি মনে হয় যে ভুল, ঠিক আছে আমি করে দিব। আর যদি মনে হয় যে না এটা ভুল না ঠিক, তাহলে তুমি তোমারটা কারেক্ট করে নিবা। ঠিক আছে, জাস্ট আমি এই জায়গার পরের কোশ্চেনটুকু করতেছি। এখান থেকে রেডিয়াস অফ কার্ভেচার তোমরা বের করতে পারবা তো? যেহেতু আমাদের এটা প্যারামেট্রিক কার্ভ, প্যারামেট্রিক ফর্মুলা আমাদের বের করতে হবে, তার জন্য এই ভলিউম গুলো লাগবে, এই মানগুলো লাগবে। আমরা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা কি বের করে ফেলবো? রেডিয়াস অফ কার্ভেচার বের করে ফেলবো। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার বের করে ফেলবো। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে সেকেন্ড যে অপশনটা দেওয়া আছে
at what point on this ellipse, এখানে কিন্তু এটা কিন্তু ইলিপস, দেখো এটা কিন্তু ইলিপস, কেন আমরা আগে পড়ে আসছি ইলিপসের ইকুয়েশনে a এবং b ছিল, তাহলে তোমাকে যদি এখান থেকে যদি এই প্যারামেট্রিক কার্ভ থেকে যদি তোমাকে ইলিপসের ইকুয়েশন বের করতে বলা হয়, তাহলে ইলিপসের ইকুয়েশনটা কত হবে? ইলিপসের ইকুয়েশনটা হবে x স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার ইকুয়াল টু 1। দ্যাট মিন্স তোমাকে এইভাবেও দেওয়া থাকতে পারে ইলিপসের ইকুয়েশন, অথবা ইলিপসের ইকুয়েশন এভাবেও দেওয়া থাকতে পারে রেডিয়াস অফ কার্ভেচারের জন্য। সো এটা তোমাকে বুঝতে হবে যে কোনটা আমার ইলিপস বা কোনটা আমার প্যারামেট্রিক কার্ভ। যদি প্যারামেট্রিক কার্ভ দেওয়া থাকে তাহলে শুরু করে দিবা কাজ প্যারামেট্রিক দিয়ে, কিন্তু যদি তোমার ইকুয়েশন বেজে থাকে প্যারামেট্রিক ইলিপস আকারে, তখন সেটাকে তোমার ইলিপসে নিয়ে যেতে প্যারামেট্রিক কার্ভে নিয়ে যেতে হবে, দেন তোমাকে হচ্ছে কি বের করতে হবে? রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে। ওকে, রেডিয়াস অফ কার্ভেচার আমাকে বের করতে হবে। সো আমাদের হাতে 5 মিনিট সময় আছে, আমরা পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করি। আমি এটা মেইল থ্রো করতেছি 5 মিনিট পরেই, ঠিক আছে? একটা থেকে একটা মেইল আমি আবার আসবো একটায়, তো তোমরা সেখানে এসে জয়েন করো, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ।